জেমি মিলারকে যখন ইন্টারোগেট করা হচ্ছে তখন সে থেকে থেকেই রেগে ওঠে, কফির কাপ ছুঁড়ে ফেলে দেয়, টেবিল ঠুকতে থাকে, চিৎকার করতে থাকে। সে কারুর কন্ট্রোলে আসতে চায় না। সে বলে তার বাবাও একবার রেগে গিয়ে জিনিস ভাঙচুর করেছিল। যে মুহূর্তে সে বুঝতে পারছে সে কোন ঠাসা অথবা তার অপরাধ প্রমাণিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখনই ফিজিক্যাল অ্যাগ্রেশন তার অস্ত্র হয়ে উঠছে। কোন ধরনের সমাজ ব্যবস্থা বাচ্চাদের এই কাজটা করতে শেখালো? ইন্টারনেট থেকে তারা কি করে এই শিক্ষাটা পাচ্ছে? বাড়িতে ফিজিক্যাল ভায়োলেন্স দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলে তারাও কি করে অ্যাগ্রেশন রপ্ত করছে? অ্যাডোলেসেন্স সেই সমাজ ব্যবস্থা, ইন্টারনেটের মিস ইউজ, পেরেন্টিং প্রবলেমসগুলোর দিকে চোখে আঙুল দিয়ে দেখায়। ফিজিক্যাল ভায়োলেন্স এই সিরিজে আসে না, রক্তপাত নেই, কিন্তু মানুষের মনে যে ঘৃণা, কুৎসা, বিদ্বেষের বীজ আছে তা আরও ভায়োলেন্ট। অ্যাডোলেসেন্স খুব যত্ন করে দেখায় কোন ধরনের পরিবেশ মানুষকে ভাবতে শেখায় যে ভায়োলেন্স, ফিজিক্যাল অ্যাগ্রেশন সেটাই শেষ কথা, রক্তপাতই শেষ কথা। এই পরিসরটা কিন্তু মূল অ্যাগ্রেশনের থেকে অনেক বেশি ভায়োলেন্ট। একটা প্রজন্মকে স্লো পয়জনিংয়ের মতো এই পরিবেশটা বিষিয়ে দিচ্ছে।